বন্ধুরা, আজকে একটি বিয়ের গল্প বলতেছি, গল্পটা শুনেন। বাপের রাজকন্যা বড় হয়েছে, আমাকে বিয়ে করতে হলে একটি ঘোড়া গাড়ি করে আমাকে নিয়ে যেতে হবে। তাই বরপক্ষে ইনশাল্লাহ উনার সত্ত্বে রাজি হয়ে বরপক্ষে ঘোড়ার গাড়ি নিয়ে দুলা ইনশাল্লাহ বিয়ের জন্য আয়োজন করে কনের বাড়ির দিকে রওনা দিচ্ছে। তাই মোটামুটি আমাদের গ্রাম এলাকায় ঘোড়ার গাড়ি তো নাই, তখন এই গাড়িটা চট্টগ্রাম থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। তাই যে বাপের রাজকন্যার শখটা পুরানোর জন্য বর এখন বসছে ঘোড়ার গাড়িতে, যেতেছে সামনের দিকে। এরপর আবার চিন্তা করছে ঘোড়ার গাড়ি যেখনও আছে, আমরা একটু আলোকিত করার জন্য অনেকগুলো আমাদের গাড়ি হাইস নিয়ে এর পরবর্তীতে ব্যান্ড পার্টি সম্পূর্ণ বিয়ে মিলে একটা বিয়ে বাড়িতে খুব একটা আয়োজন করা হয়েছে। এই ঘোড়ার গাড়ি দেখি এলাকাবাসী যেমন চতুর্দিকে যে হিসাবে লোকজন দেখার জন্য এসেছে, তাই খুবই ভালো লাগলো। এবং ভরপুরভাবে যে এখানে আয়োজনটা করা হয়েছিল, শুধু এই ব্যান্ড পার্টির সাথে বরযাত্রীরা যে হিসাবে নাচ এবং গান এবং উল্লাস করতেছে, তাই খুবই ভালো লাগলো। ইনশাল্লাহ দেখেন এখানে বিয়ে বাড়ি বলি কথা, আবার ঘোড়া গাড়ি আলোকিত আমাদের উত্তর এলাকা দিয়ে এই ধরনের নাই। তাই মোটামুটি চতুর্দিক থেকে যেমন আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার এবং এলাকার দেখেন বউ বেটি সবাই মিলে ভিডিও আলোকিত করার জন্য, এবং এটা আমার মেম্বার সাহেব আমাদের ইনশাল্লাহ সবাই উপস্থিত। তাই যে একটা সুন্দর আয়োজন আমাদের এখানে গ্রাম এলাকার ভিতরে হয় না, মোটামুটি যে সুন্দর আলোকিত করা হয়েছে বিয়ে অনুষ্ঠান, বিয়ে বলি কথা, বিয়ে আর বিয়ে, বিয়ের ভিতরে শুধু নাচ গান এবং খাওয়া আয়োজন। তাই মোটামুটি যে আয়োজনটা করা হয়েছে তাই আমার থেকে খুবই ভালো লাগলো। এবং অত্যন্তভাবে যে আলোকিতভাবে বিয়ের আয়োজনটা করছে, ঘোড়াটা আমাদের উত্তর এলাকাতে নাই এবং গাড়ি তো এই ধরনের বাইরে থেকে নিয়ে এসে, তাই যে আমাদের অ্যাকচুয়ালি এই ধরনের আয়োজনটা করাতে অনেকগুলা বিশাল পরিমাণ টাকা পয়সা অর্থনৈতিকভাবে অনেক ক্ষয়ক্ষতি করতে হয়। তবে ছিমছামভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী খেজুর দিয়ে পড়াইতো। তাই যদি এ ধরনের হয় আরো